কারারুদ্ধ সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। শুধু তাই নয়, এদিন প্রধান উপদেষ্টার বাসভবন ঘিরে গণ অবস্থানের পাশাপাশি রাজধানীতে ব্যাপক শোডাউনের ঘোষণাও দিয়েছে দলটি। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন আহমেদ আমার দেশকে বলেন, কর্মসূচিতে ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলা থেকেও নেতাকর্মীরা আসবেন। জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় অবস্থান নেবেন তারা। সেখান থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করা হবে বলেও জানান তিনি। দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। জামায়াত নেতাদের অভিযোগ, বিচারের নামে আওয়ামী সরকার দলের শীর্ষ নেতাদের জুডিশিয়াল কিলিং করেছে। বিনা অপরাধে মৃত্যুদণ্ডের রায় নিয়ে মাত্র একজন এখনও বেঁচে আছেন। ফ্যাসিস্ট সরকারের সবচেয়ে বড় জুলুমের শিকার এটিএম আজহারকে এখনও মুক্তি না দেওয়ায় হতবাক তারা। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে 2015 সালের 25 জানুয়ারি আপিল করেন তিনি। মৃত্যুদণ্ড বহাল রেখে 2019 সালের 31 অক্টোবর রায় দেয় আপিল বিভাগ। 2020 সালের 15 মার্চ আপিল বিভাগের পূর্ণ রায় প্রকাশিত হয়। এটি বিবেচনা চেয়ে একই বছর 19 জুলাই আপিল বিভাগে আবেদন করেন তিনি। দীর্ঘদিন ধরে এই শুনানি ঝুলে আছে। অবশ্য জামায়াতের এ কর্মসূচির প্রস্তুতির মধ্যেই আজহারুলের আবেদন শুনানি 25 ফেব্রুয়ারি নির্ধারণ করেছে আদালত। আমার দেশ নিউজ ডেস্ক।